চোরাচালান নাকি রাজনৈতিক দ্বন্দ্ব? ঝিনাইদহের এমপি আনার হত্যার পেছনে কোনটি আসল কারণ তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আছেন বেশ কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা, আর তাতে হত্যাকাণ্ডটি রাজনৈতিক চেহারা পাচ্ছে। এদিকে জেলাটিতে চলছে পাল্টাপাল্টি মিছিল। ফজলে রাব্বির প্রতিবেদন। দিন যত যাচ্ছে ততই নতুন মোড় নিচ্ছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড। বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এতদিন হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের নাম এলেও এবার জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের নেতাদের নাম। গোয়েন্দা তথ্য বলছে শুরুতে স্বর্ণ চোরাচালান কেন্দ্রিক বিরোধের বিষয়টি সামনে ছিল, তবে আস্তে আস্তে বের হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব। এরই জের ধরে গত শনিবার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার আসামি শিমুল ভুইয়া ও বাবুর দেয়া তথ্য মতে গতকাল ঢাকার ধানমন্ডি থেকে আটক করা হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। তদন্ত সংশ্লিষ্টদের তথ্য বলছে এমপি আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪ নেতাকে নজরদারিতে রাখা হয়েছে। এদিকে ঝিনাইদহ চলছে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল। সাইদুল করিম মিন্টুকে আটকের ঘটনায় আনন্দ মিছিল করেছে নিহত আনারের রাজনৈতিক পক্ষ। অন্যদিকে আটকের প্রতিবাদেও হয়েছে বিক্ষোভ মিছিল। নেতাকর্মীদের অনেকের দাবি ষড়যন্ত্র করে রাজনৈতিকভাবে হেয় করতে সাইদুল করিম মিন্টুকে আটক করা হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব সাইদুল করিম মিন্টুকে হয়রানিমূলকভাবে মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা সেই ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গত 12ই মে দর্শনাগীদের সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারতে প্রবেশ করেন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। এরপর গত 22 মে সকালে জানা যায় কলকাতার একটি ফ্ল্যাটে খুন হয়েছেন তিনি। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।